আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতুল আরবাঈন, একটা ছেলে নারীর 4টি গুণ দেখে বিবাহ করে। এক নাম্বার হলো লিমালিহা, ধন সম্পদ দেখে। এখন কথা হলো কেন ধন সম্পদ দেখে বিবাহ করে? ধন সম্পদ দেখে বিবাহ করলে লাভ কি আর ক্ষতি কি? আল্লাহ রাসূল বলছেন না যে তোমরা এই জিনিসটা দেখে বিবাহ করো। আল্লাহ রাসূল বলছেন যে একজন ছেলে এই 4টা জিনিস দেখে বিবাহ করে। আমার কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল বলছেন না যে তোমরা এই 4টা জিনিস দেখে বিবাহ করো, বলছেন এই 4টা জিনিস দেখে একজন যুবক বিবাহ করে। করো এবং পরের মধ্যে পার্থক্য আছে। আমরা যা যা করি সেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিন্তু আমরা কি কি করব এই হাদিসে ওইটার কথা বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন ছেলে লিমালিহা, একজন নারীর ধন সম্পদ দেখে বিবাহ করে। ধন সম্পদ দেখে কেন বিবাহ করে? যাতে করে সে আরাম আয়েশে থাকতে পারে, যাতে করে সে পরিশ্রম অত করতে না হয়, সে যেন পায়ের উপর পা তুলে বসে খেতে পারে, সে যেন ধন সম্পদ পাওয়ার ফলে সে তার চাহিদা যেন পূরণ করতে পারে। এটা হলো তার লাভ। আর ক্ষতি হলো একজন পুরুষ যখন মানুষের থেকে কোনো কিছু ফ্রি পাবে, মাগনা পাবে, তখন তার নিজের ভিতর অহংকার প্রকাশ পাবে, তখন তার নিজের ভিতর লোভ প্রকাশ পাবে। এটা হলো ক্ষতি। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয়তে একজন ছেলে একটা নারীর ওয়ালি হাসাবিহা, বংশ মর্যাদা দেখে বিবাহ করে। এখন কথা হলো বংশ মর্যাদা দেখে কেন বিবাহ করে? এতে লাভ কি আর ক্ষতি কি? বংশ মর্যাদা দেখে বিবাহ করলে সে বলতে পারবে আমি অমুক নেতার জামাই, আমি একজন বড় শিল্পপতির জামাই, আমি একজন মন্ত্রীর জামাই, আমি একজন বিশাল বড় মানুষের বড় শ্রেষ্ঠ নেতার জামাই, একজন ডাক্তারের জামাই, একজন ইঞ্জিনিয়ারের জামাই। বংশীয় দিক যদি ভালো হয় তাহলে আপনার নিজেকে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে যে আমি অমুক লোকের জামাই। এজন্য ওই ব্যক্তিটা বংশ মর্যাদা দেখে বিবাহ করে। এটা হলো ওই ছেলেটার লাভ। এখন বংশ মর্যাদা দেখে বিবাহ করলে ওই ছেলেটার ক্ষতি কি? ওই ছেলেটার ক্ষতি হলো তার নিজের প্রতি অহংকার বেড়ে যাবে, আত্ম অহংকার বেড়ে যাবে। আর এই আত্ম অহংকার কখনোই ভালো দিক হতে পারে না। তৃতীয় নম্বর পয়েন্ট হলো ওয়াজামাতিহা, একজন পুরুষ একজন নারীর সৌন্দর্য দেখে বিবাহ করে। এই সৌন্দর্য দেখে কেন বিবাহ করে? তার লাভ কি? এই সৌন্দর্য দেখে বিবাহ করে কারণ দৃষ্টিনন্দন বউ, দৃষ্টিনন্দন স্ত্রী সবাই চায়। দৃষ্টি আকর্ষণ করা বউ, দৃষ্টি আকর্ষণ করা স্ত্রী সবাই চায়। সবারই ভালো লাগে আমার বউ ফর্সা হোক, আমার বউ ভালো হোক, আমার বউ সুন্দরী হোক। এটাই হলো সৌন্দর্য দেখে বিবাহ করার লাভ। এখন সৌন্দর্য দেখে বিবাহ করার ক্ষতি কি? সৌন্দর্য দেখে বিবাহ করার ক্ষতি হলো আপনার একটা ঈর্ষা হবে, আপনার একটা নিজের জেলাস ফিল হবে যে তার বউ কালো, আমার বউ সাদা, আমার বউ ফর্সা, আমার বউ সুন্দর। এরকম একটা অসুন্দর কথা, অসুন্দর আচরণ, অসুন্দর মনোভাব তার প্রকাশ পাবে। এটাই হলো ওয়াজামালিহা, সৌন্দর্য দেখে বিবাহ করার লাভ এবং ক্ষতি। এটা হলো 3 নম্বর পয়েন্ট। চতুর্থ নম্বর পয়েন্ট হলো ওয়ালিদিনহা, দিনদারিতা দেখে বিবাহ করা। দিনদারিতা দেখে বিবাহ করার লাভ এবং ক্ষতি কি? লাভটা হলো আপনি যদি দিনদারিতা মেয়ে দেখে বিবাহ করেন তাহলে আপনার ইহকাল এবং পরকাল উভয় কালে সুখ আর স্বাচ্ছন্দ্য। আপনার পরিবার ভালো থাকবে, আপনার সন্তান ভালো থাকবে, আপনার পরিবার ভালো পরিবেশ পাবে, আপনার সন্তান ভালো পরিবেশ পাবে, আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। আপনার যদি দিনদারিতা দেখে একটা নারীকে যদি বিবাহ করা হয় তাহলে এই পুরুষটা একটা আরাম পাবে, একটা শান্তি পাবে। অনেক পুরুষ আছে অশিক্ষিত মহিলাকে বিবাহ করার কারণে তার পরিবারে সুখ শান্তি থাকে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে শেষ বৈশিষ্ট্যটাকে বলছেন ফাসফার বিজাতিদ্দিন। তোমরা একজন মহিলাকে যখন বিবাহ করবে তখন তার দিনদারিতাকে দেখে বিবাহ করবে।
আপনারা শুনলেন একজন দিনদারিতা মহিলাকে বিবাহ করার লাভ, কিন্তু ক্ষতি কি? বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেছেন একজন দিনদারিতা মহিলাকে বিবাহ করলে তার ভিতরে কোনো ক্ষতি নাই। সকলে সুবহানাল্লাহ।